হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো সৈয়দ আহমদ শাওকির গুলমোহর ওয়েব সিরিজ নিয়ে। শাওকি এর আগে তাকদির করে পরিচিতি পেয়েছিল এবং কারাগার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং বর্তমানে তার মুক্তি পেয়েছে চরকির ব্যানারে গুলমোহর। তো কথা বলবো যে এই গুলমোহর ওয়েব সিরিজটা কেমন হয়েছে এবং এটার পজিটিভ এবং নেগেটিভ কয়েকটা সাইড নিয়ে। তো শুরুতে বলে রাখি যে এটার যে প্লট সেটা কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগের সীমান্তবর্তী কোনো একটা এলাকার ঘটনা। এটা যে সিলেটেরই ঘটনা সেটা কিন্তু ওই ওয়েব সিরিজের মধ্যে ওই রকম বিস্তারিতভাবে দেখায় নাই, কিন্তু এটার যে প্রেক্ষাপট যেমন পাথর উত্তোলন করা বা নদী থাকা এবং নদী থেকে পাথর উত্তোলন করা, এই ব্যাপারগুলো মূলত সিলেট বিভাগে বিশেষত সুনামগঞ্জ, ছাতক এসব এলাকাতেই সচরাচর ঘটে। অন্যদিকে পাথর উত্তোলন তেমন হয় না, এই জন্য বলছি যে এটা সিলেটের ঘটনা। আর তাছাড়া বাংলাদেশে যে চা বাগান রয়েছে সেগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামে রয়েছে এবং ঘটনাটা যেহেতু দেখিয়েছে যে বাংলাদেশের সীমান্তবর্তীর অপর সাইডে আসাম রয়েছে, সেই হিসাবে সব মিলে মনে হয়েছে এটা সিলেটের কোনো একটা এলাকার প্লট হিসেবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আর এই প্লটের উপরে ভিত্তি করে বেশ কিছু চরিত্র তৈরি করা হয়েছে এবং এইগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যে আপনারা এই ওয়েব সিরিজটা শুরুর মনে করেন যে 1-2 মিনিটের মধ্যেই কাহিনীতে ঢুকে যাবেন। মানে এখানে যে কাহিনীটা জাস্ট গুছাইতে বা বিল্ড আপ করতেই যে অথবা আপনার মনোযোগ আকর্ষণ করতে করতে যে 2 এপিসোড চলে যাবে এরকম না, এটা শুরুতেই আপনার মনের মধ্যে কাহিনীটা ঢুকিয়ে দিবে যে এরপরে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে। এটা যেহেতু একটা মিষ্টি ড্রামা হিসেবে আমাদের সামনে তৈরি করা হয়েছে, যে কারণে বলবো যে এটা খুবই এঙ্গেজিং ওয়েব সিরিজ, যেটার ঘটনাটা খুব দ্রুতই আপনাদের এঙ্গেজ করে ফেলবে। যদিও কাহিনীর মধ্যে এটার মাঝে মধ্যে মনে হয়েছে যে কাহিনীটা হয়তো বা স্লো হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় কাহিনীটা আমাদের এঙ্গেজ করে রাখে, যে কারণে আমরা এটা দেখতে এনজয় করি। আর এই কাহিনীগুলোর জন্য তৈরি করে হয়েছে কয়েকটা ক্যারেক্টার, এর মধ্যে যেমন মোস্তাফিজ নূর ইমরান, ইন্তেখাব দিনার, সারিকা সাবা একটা ফ্যামিলির লোক হিসেবে রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন এটা ট্রেলার দেখেছি অথবা পোস্টারে দেখলাম যে শাশ্বত চট্টোপাধ্যায় অন্যান্য ক্যারেক্টারের তুলনায় বড় আকারে ওয়েব সিরিজের পোস্টারে দেখিয়েছে, সেই হিসাবে মনে করেছিলাম যে সে হয়তো বা শুরুতেই থাকবে, কিন্তু তার ক্যারেক্টারটা আসলে 3টা এপিসোডের পরে আসে। এখানে মূলত 8টা এপিসোড, তো এর মধ্যে 3টার পরে অর্থাৎ 4র্থ নাম্বার এপিসোড থেকে আমরা তাকে পাই। তবে তার ক্যারেক্টারটা যদিও 4র্থ নাম্বার থেকে আসে, কিন্তু তার ক্যারেক্টারের এত প্রভাব থাকে সে আসার পরবর্তীতে বাকি অংশগুলোতে সেই মূলত ঘটনাগুলোকে নিয়ে খেলা করে এবং সেই কি এই খেলাতে উইন করে, যে কারণে মনে হয়েছে যে সে আসার পর থেকে ঘটনাগুলো বা ওয়েব সিরিজটা তার হয়ে উঠেছে। এবং ক্যারেক্টারগুলো নিয়ে আরেকটা কথা বলি যে এখানে কিন্তু এরকম কেউ নাই যে কেউ মানে শুধু নেগেটিভ সাইডগুলো বেশি অথবা পজিটিভ সাইডগুলো বেশি, এরকম না। নর্মালি মানুষ যেরকম থাকে, যেমন একটা ফ্যামিলিতে, যেমন এখানে যে ফ্যামিলিটা রয়েছে, সারা জাকেরের ছেলে হিসাবে ইন্তেখাব দিনার, মোস্তাফিজ নূর ইমরান, তারপরে বোন হিসেবে সুষমা সরকার, এই যে তাদের মধ্যে যে বন্ডিংটা, এখানে বিশ্বাসের ব্যাপার রয়েছে, অবিশ্বাসের ব্যাপার রয়েছে এবং একটা লোভ থাকে যে বাড়ির সম্পত্তির প্রতি, টাকার প্রতি, এসব যে লোভ, বিশ্বাস, অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা, লোভের কারণে যে অন্যায় কাজ সেগুলোর কর্মফল ভোগ করা, এই ব্যাপারগুলো নিয়ে যে ক্যারেক্টারগুলো, সেইগুলো আসলে ভালো মন্দ 2টা সাইড একসাথে মিশ্রণ করে যেরকম মানুষ হয় ওরকম মানুষ হিসেবে ক্যারেক্টারগুলো উপস্থাপন করা হয়েছে, যে কারণে আমরা যখন দেখি তখন আমাদের কাছে এটা আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। মনে হয় যে না, এইগুলোতে এরকমই হওয়া উচিত, এই ক্যারেক্টারগুলোতে এরকমই করবে, এটা স্বাভাবিক। আর এখানে আমি আরেকটা জিনিস মনে করেছিলাম যে শাশ্বত চট্টোপাধ্যায় হয়তো বা বাংলাদেশি লোক হিসেবেই দেখাবে এবং তার অ্যাকসেন্ট হয়তো বা ওই রকম বলার বা ওই রকমভাবে ট্রাই করার চেষ্টা করবে। এবং আমি মনে করেছিলাম যে সে হয়তো বা বাংলাদেশি লোক হিসেবে যদি দেখায় তাহলে তার অ্যাকসেন্ট, কথা বলার অ্যাকসেন্ট কেমন হয়, তার আচরণ চলাফেরা এরকম কেমন হয়, এগুলো বাংলাদেশের সাথে পরিচালক খাপ খাওয়াতে পারে কিনা, এরকম একটা ভাবনা ছিল মাথায়। কিন্তু পরবর্তীতে ওয়েব সিরিজে দেখলাম কি সে আসলে একজন ইন্ডিয়ান লোক হিসেবেই বাংলাদেশে প্রবেশ করে। সো তার আলাদা করে বাংলাদেশি অ্যাকসেন্ট শেখার আসলে দরকার নাই, যদিও আমরা বাংলাতে কথা বলি কিন্তু অ্যাকসেন্টের একটা পার্থক্য রয়েছে, তো যে কারণে তার অ্যাকসেন্ট ইন্ডিয়ান অ্যাকসেন্টের মতন হলেও সেগুলো আমাদের কাছে স্বাভাবিক লেগেছে, কারণ আমরা তো তাকে একজন ইন্ডিয়ান হিসেবে দেখি। যে কারণে বলবো যে ক্যারেক্টারগুলো খুব যত্ন সহকারে এবং রিয়েলিটির মতন করে তৈরি করেছেন পরিচালক শাওকি, যেই কারণে পরিচালক ডিরেক্টর হিসেবে খুব ভালো একটা কাজ আমাদেরকে দিয়েছেন। আর এইটা ডিরেকশন ভালো দেওয়ার জন্য তার স্ক্রিন প্লে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ওয়েব সিরিজের স্ক্রিন প্লে চমৎকার হয়েছে, যদিও শেষের দিকে এটার ফিনিশিং নিয়ে আমার আপত্তি রয়েছে, সেটা পরে বলছি। এর আগে কথা হচ্ছে যে এটার সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ট্র্যাক, বিজিএমের কাজ, এগুলো কিন্তু দুর্দান্ত। আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটোগ্রাফিগুলা যে এই বাড়িটাকে বা এই পরিবেশটাকে যেরকম দেখিয়েছে, মনে হচ্ছে আহা কি সুন্দর, কি চমৎকার। যদিও
মনে হয়েছে যে বাস্তবে এতটা সুন্দর হয় না বা এত ভালো লাগে না, কিন্তু তার সিনেমাটোগ্রাফির কারণে এবং বিজিএম মিউজিক এগুলোর কারণে কি সব মিলে মনে হয়েছে খুব দারুণ কিছু দেখছি। যদিও নর্মাল অনেক রাস্তাঘাট দেখাচ্ছে, গাছপালা দেখাচ্ছে, তখনও মনে হয়েছে না অনেক সুন্দর কিছু দেখছি এরকম। এগুলো তার উপস্থাপনার কারণে আমাদের কাছে এরকম মনে হয়েছে, যেই কারণে পরিচালক এই ওয়েব সিরিজের থিমগুলা যেগুলো বললাম, বিশ্বাস অবিশ্বাস, লোভ কর্মফল, এগুলোর যে থিমগুলো সেগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। আর আমাদেরকে মেসেজ দিতে চেয়েছেন যে এইরকম একজন যদি এরকম লোভ লালসা অন্যায় এগুলা করে সেগুলো কর্মফল ভোগ করতে হবে। তার সাথে সাথে অন্যায় কাজ করে যে গদি তৈরি করা হবে সেটাও কি যে কোনো সময় পতন হয়ে যায়। এই ওয়েব সিরিজের নেগেটিভ সাইড যদি আমি বলি তাহলে বলবো যে এটার যে স্ক্রিন প্লে বেশিরভাগ অংশই কিন্তু দুর্দান্ত এবং সেটার ঘটনার সাথে কাহিনী এইগুলোর সাথে লজিক থাকে, কিন্তু ফিনিশিংটা আমার কাছে ইলজিক্যাল মনে হয়। কেন? কারণ হচ্ছে যে দেখেন একটা ফ্যামিলি যখন সেটা ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবে হোক যখন প্রভাবশালী হয়ে যায় এবং তার ফ্যামিলির ছেলেপেলেরা যখন বড় হয়, জোয়ান হয়, তারাও যখন প্রভাবশালী হয়ে যায়, তখন কিন্তু একজন লোক যতই ন্যায্য লোক হোক, যতই তার কাগজপত্র থাকুক, সে এসে বলতে পারবে না যে এটা আমার দাদার বাড়ি ছিল তো ওইটা আমি দখল করব। যতই কৌশল করুক সেগুলো আসলে কাজে লাগবে না। সুতরাং যখন কেউ এগুলা করতে যাইবে সে কী করবে, এই প্রভাবশালী লোকের দ্বারা হয় সে তাড়িত হবে, না হয় মার্ডারের শিকার হবে। সুতরাং এই যে একজন লোক এসে দলিলপত্র ওই রকম গোছানো ছাড়াই, অথবা কতটুকু গোছানো ছিল ওগুলো তো আমরা ওয়েব সিরিজে পাই না, কিন্তু যতটুকু আমরা দেখেছি সেই হিসাবে তার কাগজপত্র কিন্তু আমরা তেমন কিছু পাই না। সে ভয় দেখিয়েছে, বিভিন্ন কিছু করার চেষ্টা করেছে, এসবভাবে সে বাড়িটা আবার ফেরত পেতে চেয়েছে, যেটা সে ৭১-এর আগে ছেড়ে চলে গিয়েছিল। সেই জায়গাটা আসলে ৪০-৫০ বছর পরে এসে যতই দাবি দাবা করুক সে পাওয়ার কথা না, কিন্তু পরিচালক সেটা তাকে পাইয়ে দিয়েছে। এটা আসলে লজিকের বাইরে চলে গিয়েছে, যে কারণে মনে হয়েছে যে এটা আসলে যতই গোছানো হোক এই ফিনিশিংটা আসলে লজিক্যাল হয় না, যে কারণে এটা যেরকম একটা দুর্দান্ত কাজ হতে পারতো সেইটা ওই রকম দুর্দান্ত মনে। তবে সব মিলিয়ে বলবো বেস্ট কাজ না হলেও মোটামুটি ভালো মানের একটা কাজ হয়েছে এবং শাহরুখের একটা অন্যতম একটা ভালো কাজ হয়েছে। তবে আমার কাছে মনে হয় কারাগারের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটেছিল, বেশিরভাগটাই দুর্দান্ত ছিল। শেষে গিয়ে সেই রকম যেরকম ফিনিশিং দিয়েছে সেটা কি আমাদেরকে দর্শক হিসেবে আশাহত করেছে। আমার কাছে মনে হয়েছে গুলমোহরের ক্ষেত্রে সেম ব্যাপারটা শেষের দিকে এসে আশাহত করেছে। ব্যাপক সবটাই লজিক্যালি গেছে, এখানে শেষের দিকে এসে আমার কাছে এটা লজিক লাগে নাই। তাই সব মিলিয়ে বলবো, আমি পার্সোনালি যদি বলি এটা একটা মোটামুটি ভালো মানের কাজ, বেস্ট কাজ না তবে মোটামুটি ভালো মানের কাজ। আপনারা দেখতে পারেন, এনজয় করবেন। আর আপনাদের কেমন লেগেছে, যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।